প্রসাদ ভোজীদের রেস্টুরেন্টে খাওয়া নিষেধ, তাই বাড়িতেই বানিয়ে নিলাম ভেজ চিলি পনির আর ফ্রায়েড রাইস। হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা টিফিন করছি আজকে ডালিয়ার খিচুড়ি। আদা একটু কষে নিয়েছি, ডালিয়া আর মুগ ডাল ভাজা একসাথে ধুয়ে নিয়েছি, সেটাকে এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে খিচুড়ি বানাবো। আদা, কাঁচা শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ডালিয়া আর ডাল ধোয়াটা। দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, একটু ওপর থেকে ঘি দিয়ে দিয়েছিলাম, সাথে আলু কুদরি পোস্ত দিয়ে ভেজেছিলাম, পাঁপড় ভেজেছিলাম আর টক দই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। সকালবেলা বাল্যভোগ আর আমাদেরও সকালের টিফিনে এই প্রসাদই পাচ্ছি। খুব সুস্বাদু হয়েছিল। পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি তো ভালো লাগে, আর ডালিয়া ডালের খিচুড়িটা এরমভাবে করলে চালের খিচুড়ির মতোই খেতে লাগে। খাওয়া দাওয়ার পর কাজকর্ম গুছিয়ে নিয়েছি, এই এখন রান্না করব। দুপুরে ভগবানের ভোগের জন্য ফ্রায়েড রাইস আর চিলি পনির করব। আমরা তো রেস্টুরেন্টে খাবার খেতে পারি না, বা কোথাও বাজারের কোনো খাবার দাবার খেতে পারি না, তো বাড়িতেই এইভাবে আমরা বানিয়ে নিই। সুস্বাদু প্রসাদও হয় আর সাত্ত্বিকও আহার হয়, সেই জন্যই। আর যাই হোক, এখন বাসমতি চালের অন্ন করে নিয়েছি। এখানে সমস্ত সবজি যা যা রাইসের মধ্যে দেবো সব ভেজে নিয়েছি, তার সাথে কাজু কিশমিশও ভেজে নিয়েছি। এখন পনিরটাকে পিস পিস করে নিয়ে ওদের মানে কর্নফ্লাওয়ারের গুঁড়ো, লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটা তেলে ভেজে নেবো, ছাঁকা তেলে। যেই তালাটায় আমি কর্নফ্লাওয়ার গুঁড়ো মাখিয়েছিলাম তার মধ্যেই পনিরটাকে ভেজে ভেজে তুলেছি। আর এখন চিলি পনির করবো বলে যেটুকুনি তেল ছিল তার মধ্যে চিলিগুলো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম সবার শেষে, ক্যাপসিকামটা দিয়ে একটু আদা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। চিলি পনিরটা আগে করে নিয়েছি, রাইসটাকে একটু পরে ভাজছি, কেননা সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। পরে সবজির সাথে সমস্ত কিছু মাখিয়ে আর অন্যটা ভাজা ভাজা করে নেবো, আর একটু গুঁড়ো মশলা দেবো পরে করব। চিলি পনিরটা এর মধ্যে বসিয়ে দিই, তাহলে ওটা গরম গরম থাকবে, ভগবানকেও সেবা দিতে হবে। একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম, এবার পুরো ভাজা ভাজা করছি। টমেটো বেশি ছিল না, একটাই টমেটো ছিল, তাই জন্য ওর মধ্যে সস ইউজ করব, সয়া সস আর তার সাথে টমেটো সস, চিলি সস। তো চিলি সসের বদলে এমনি চিলিও দিতে পারো, আমি বেশি করে চিলি দিয়ে দিয়েছি, সব কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, হালকা একটুখানি নেড়ে চেড়ে নিলাম, ক্যাপসিকামটা বেশি ভাজা যাবে না, জল ঢেলে দিয়েছি। আর এই যে পনিরগুলো আর তার সাথে একটুখানি কর্নফ্লাওয়ার গুঁড়ো আর একটু গুলে আর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, সস ফস সব দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে দিয়েছি, গুড়। তো একটু মিষ্টি দিতেই হবে এর মধ্যে, তবেই এর স্বাদ বাড়ে। আর তারপর রাইসটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ভগবানকে টক দই শসা দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। তো বাইরের প্রসাদ, বাইরের খাবার দাবার তো প্রসাদ হয় না, আর হয়তো খেতে গেলে আমাদের মায়াপুর বা অন্য কোনো ইস্কন মন্দিরে গিয়ে রেস্টুরেন্টে প্রসাদ পেতে হবে। বাইরের আর কোনো রেস্টুরেন্ট তো আমরা প্রসাদ পেতে পারি না, তো ঘরেতেই আমরা রেস্টুরেন্ট স্টাইলেই খাবার দাবার বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারি। কাজু কিশমিশও দিয়েছিলাম, একটু ফুলকপিও দিয়েছিলাম, বিনস, এখানে ক্যাপসিকাম সব দেওয়া হয়েছে। আর নরম তুলতুলে চিলি পনিরটা খুব সুস্বাদু হয়েছিল। সকালে মিলে এখন দুপুরবেলা প্রসাদ পাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, হরে কৃষ্ণ।